রাত অনেক গভীর। শহরের আলো ঝলমল করছে, কিন্তু সেই আলো যেন রাশেদের হৃদয়ের অন্ধকার দূর করতে পারছে না। সে জানালার পাশে দাঁড়িয়ে আছে। নিচে গাড়ির শব্দ, মানুষের ব্যস্ততা, সব কিছু চলছে আগের মতোই। তবু তার ভেতরে কোথাও যেন এক শূন্যতা জমে আছে। রাশেদ সফল মানুষ। ভালো চাকরি, সম্মান, টাকা পয়সার অভাব নেই। বন্ধুদের আড্ডা, হাসিঠাট্টা, সবই আছে। তবু আজকাল সে নিজেকেই প্রশ্ন করে, সবকিছু থাকার পরও কেন শান্তি পায় না? সে মনে করতে পারে না শেষ কবে মন থেকে হাসতে পেরেছে। দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাওয়া। ভোরে ঘুম ভাঙে দেরিতে। ফজরের আজান বহুবার কানে আসে, আবার মিলিয়ে যায়। রাশেদ পাশ ফিরে শুয়ে পড়ে। আজকে একটু বেশি ক্লান্ত, সে নিজেকে বোঝায়। এই কে আজ এই শব্দটা বহুদিন ধরেই তার জীবনে আটকে আছে। নামাজগুলো যেন কেবল স্মৃতিতে রয়ে গেছে। কাজ, মিটিং, মোবাইল, সোশ্যাল মিডিয়া, সব কিছুর ভিড়ে আল্লাহর জন্য সময় বের করা হয় না। কখনো কখনো রাতে বিছানায় শুয়ে তার বুকটা ভারী হয়ে আসে। এক অজানা ভয়, এক অজানা অস্থিরতা। কিন্তু সে আবার নিজেকে ব্যস্ত করে ফেলে, যেন ভাবার সময় না থাকে। অন্তরের প্রশ্ন। একদিন অফিস থেকে ফেরার পথে রাশেদ হঠাৎ থেমে যায়। রাস্তায় ট্রাফিক জ্যাম। চারপাশে মানুষের কোলাহল। হঠাৎ তার মাথায় একটা প্রশ্ন আসে, যদি আজই মৃত্যু আসে? প্রশ্নটা এতটাই অপ্রত্যাশিত যে সে চমকে ওঠে। মৃত্যু, এই শব্দটা সে সচেতনভাবে এড়িয়ে চলে। কিন্তু আজ কেন যেন এড়াতে পারছে না। সে নিজের জীবনটার দিকে তাকায়। এত দৌড়, এত ব্যস্ততা। কিন্তু কি জন্য? আল্লাহর পক্ষ থেকে ইশারা। সেই মুহূর্তে পাশের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসে। আল্লাহু আকবার। আজানটা অন্য দিনের মতো নয়। আজানটা যেন তার হৃদয়ের ভেতর আঘাত করে। সে গাড়ির ভেতর বসেই চুপ করে থাকে। শব্দগুলো তার মনে পুরনো স্মৃতি জাগিয়ে তোলে। এক সময় সে নিয়মিত নামাজ পড়ত। মসজিদে যেত। দোয়া করত। আজ সবই যেন অনেক দূরের কথা। স্মৃতির দরজা। সেই রাতে রাশেদের ঘুম আসে না। চোখ বন্ধ করলেই মায়ের মুখ ভেসে ওঠে। মা বলতেন, বাবা, নামাজ ছাড়িস না। নামাজই মানুষের আসল শক্তি। মা এখন আর নেই। কিন্তু সেই কথাগুলো আজও তার কানে বাজে। সে মনে করতে পারে, ছোটবেলায় মায়ের পাশে বসে কুরআন পড়া, বাবার হাত ধরে মসজিদে যাওয়া। কখন কিভাবে সে এসব ছেড়ে দিল, সে নিজেও জানে না। তবার রাত। রাত গভীর হলে সে বিছানা থেকে উঠে বসে। ঘর অন্ধকার। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ তার বুকটা ভেঙে আসে। সে প্রথমবারের মতো আল্লাহর কাছে সত্যিকারের কথা বলতে চায়। হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গেছি। আমি জানি আমি গাফেল ছিলাম। তুমি আমাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছ, আর আমি শুনিনি গিয়ে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এই কান্না লোক দেখানো নয়। এই কান্না হৃদয়ের গভীর থেকে উঠে আসে। সে জানে না তার দোয়া কতটা সুন্দর। কিন্তু সে জানে, আল্লাহ তার অন্তরের ভাষা বোঝেন। পরিবর্তনের শুরু। পরদিন ভোরে অদ্ভুত এক অনুভূতিতে তার ঘুম ভাঙে। সে ফজরের আজান শুনতে পায়। এইবার সে পাশ ফিরে শোয় না। ধীরে ধীরে উঠে ও করে। অনেকদিন পর নামাজে দাঁড়ায়। নামাজ শেষে সে অনেকক্ষণ বসে থাকে। মনে হয় কিছু একটা ঠিক জায়গায় ফিরে এসেছে। পরিবর্তন হঠাৎ সব বদলে দেয় না। রাশেদও বদলায় ধীরে ধীরে। কখনো নামাজ মিস হয়। কখনো মন বসে না। কিন্তু এবার সে হাল ছাড়ে না। পরীক্ষার সময়। পরিবর্তনের কিছুদিন পরই তার জীবনে কষ্ট আসে। কাজে সমস্যা, আর্থিক চাপ। আগের রাশেদ হলে হয়তো অভিযোগ করত। কিন্তু এবার সে চুপ করে। সে জানে এই দুনিয়া পরীক্ষা ছাড়া নয়। সে সাবর করে। আল্লাহর উপর ভরসা রাখে। আখিরাতের উপলব্ধি। একদিন জানাজায় দাঁড়িয়ে সে কফিনের দিকে তাকায়। একসময় এই মানুষটিও হাসত, কথা বলত। আজ সে নিঃশব্দ। রাশেদের বুক কেঁপে ওঠে। একদিন আমাকেও এভাবেই যেতে হবে গি। সে বুঝে যায়, এই দুনিয়া আসল ঘর নয়। আসল জীবন সামনে। অন্তরের শান্তি। সময় গড়ায়। রাশেদের জীবন নিখুঁত হয়ে যায়নি। কিন্তু তার অন্তর শান্ত। সে এখন জানে, শান্তি টাকা পয়সায় নয়।
মানুষের প্রশংসায় নয়। শান্তি আল্লাহর স্মরণে। এক সন্ধ্যায় মসজিদের উঠোনে বসে সে আকাশের দিকে তাকায়। নরম বাতাস বইছে। সে মৃদু হেসে বলে, হে আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে এনেছ। এই পথেই আমাকে রাখো গে। শেষ কথা। সেই দিন রাশেদ বুঝেছিল, মানুষ যত দূরেই চলে যাক, ফিরে আসার পথ সবসময় খোলা থাকে। শুধু একবার হৃদয় দিয়ে ডাকতে হয়। কারণ আল্লাহ কখনও তার বান্দাকে ফিরিয়ে দিতে ক্লান্ত হন না।